এখন সামনে আবার সহায়তা সর্বতা ইস্তেগফার করো, সবাই তওবা করো, সবাই দোয়া করো। এখন মুসলমানের জন্য কেউ দোয়াই করে না, নাউজুবিল্লাহ। হাদিসে দোয়া ও সিলাহুল মুমিন, দোয়া হচ্ছে মুসলমানের অস্ত্র। এখন তুমি যুদ্ধ তো সবাই করতে পারেন, তুমি ফিলিস্তিনিকে যুদ্ধ করা উচিত ছিল। সারা পৃথিবীর কাফেরদের যেখানে ফেতনা করেন সবাই যুদ্ধ করা উচিত ছিল, জেহাদ করা। তো জেহাদ করে শুধু যেতেই পারেন না। এখন তুমি তো যেতে পারতেছ না, তাহলে টাকা পয়সা নাই দিবা থেকে, তাহলে দোয়া করো, কাফের বিরুদ্ধে কঠিন বদদোয়া করো, আর মুসলমানদের পক্ষে দোয়া করো। এটা তোমার জন্য একটা জেহাদ, এটা হলো অস্ত্র। দোয়াটা অনেক বড় অস্ত্র। আর দোয়া মুখ্যুল ইবাদা, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মূল মগজ। দোয়ার দ্বারা আর বদদোয়ার দ্বারা আসমান জমিন সব উল্টে দেওয়া যায়, বুঝতে পারলে? দেখুন ওই যে কাফের গুলি, এই যত ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ ইউরোপ আমেরিকা যা আছে, এদের অস্ট্রেলিয়া কানাডা যা আছে, এগুলি প্রতিদিন কোনো না কোনো গজবে ধ্বংস হচ্ছে, দেখবে প্রতিদিন। ভূমিকম্প হচ্ছে কোনো জায়গায় তুফান, বন্যা, তুষারপাত, দাবানল, আবার অনেক আগ্নেয়গিরির উৎপাত হচ্ছে। একটা কাফেররা শান্তি, কাফের তো ফকির হয়ে গেছে পুরাটাই, শুলো না, আর শান্তির মধ্যে নেই, অশান্তিতে আছে। এখন মুসলমানের দায়িত্ব হলো, যদি তারা শান্তি পেতে চায় তাইলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তেবা করতে হবে। ওনাকে ইত্তেবা করলে আল্লাহ পাক যে মহব্বত করবেন, তখন সে খালিস ঈমান আনতে পারবে, মুত্তাকি হইতে পারবে। তখন আল্লাহ পাক মহব্বত করবেন, তার জন্য রহমতের দরজা সব খুলে দিবেন। সুবহানাল্লাহ। তখন সে কামিজির করবে, এটা মনে রাখতে হবে।